কোরআনের ভিতরে বলছেন সূরা তওবা 7 নম্বর আয়াতে কার কার যাকাত দিতে হবে, কোন কোন খাদে যাকাত দিতে হবে, কোন কোন খাদে যাকাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা সূরা তওবার 7 নম্বর আয়াতে 8টি খাত বলে দিয়েছেন যে 8টি খাদে তোমরা যাকাত আদায় করে দাও। 8টি খাদে যাকাত দেওয়া যাবে, সেই 8টি খাত আমরা শুনবো এবং জানবো কোন কোন খাদে যাকাত দেওয়া যাবে আর কোন কোন খাদে যাকাত দেওয়া যাবে না। আল্লাহ কোন কোরআনের ভিতরে স্পষ্ট করে বলে দিলেন, সূরা তওবার ভিতরে 7 নম্বর আয়াতে খুলে দেখবেন, সুন্দর করে বলে দিলেন যে তোমরা এই 8টি খাদে যাকাত দিয়ে দাও। এই 8টি খাদের বাইরে যদি তোমরা যাকাত দাও তা তোমাদের যাকাত আদায় হবে না, বরং তোমাদের গুনাহ। কারণ আমি যেই নিয়ম পদ্ধতি বলে দিয়েছি যাকাত দেওয়ার, আমি যে নিয়ম বলে দিয়েছি এই নিয়মের বাইরে যদি তুমি যাকাত দাও তাহলে আমার নিয়ম তোমার পছন্দ হয় না, আমার এই কোরআনের আয়াত তুমি অস্বীকার করলে, তাই হবে না। যদি আল্লাহ তাআলা যে যাকাত যে 8টি খাতে দিতে বললেন এই 8টি খাতের বাইরে যদি আমি আমার নিজ স্বাধীন অনুযায়ী দেই বা আমার নিজের মন অনুযায়ী দিলাম তাহলে সেই যাকাত কি আদায় হবে? আল্লাহ তাআলা বললেন আমি যেভাবে যাকাত দিতে বলছি তুমি সেইভাবে যাকাত দাও। তোমার মন মতো যাকাত দাও তাহলে যাকাত আদায় হবে না। তবে তোমার মন যদি এই 8টির ভিতরে পেছে যায় পড়ে যায় তাতে তোমার ভাগ্য, তুমি আরো ভালো মানুষ, তুমি একজন নেককার মানুষ। এই জন্য আমরা আল্লাহ তাআলা যে 8টি খাদে যাকাত দেওয়ার কথা বলছেন সেই 8টি খাদে আমাদেরকে যাকাত দিতে হবে। 8টি খাদের বাইরে যদি আমরা যাকাত দিই তাহলে বোঝা যাবে আল্লাহ তাআলার এই 8টি খাদ আপনাকে পছন্দ হয় নাই, আপনার নিজে মন মতন আপনি যাকাত দিতেছেন, এই যাকাত আল্লাহ তাআলা কবুল করবেন না, এই আল্লাহ তাআলা এই যাকাত আপনাকে গ্রহণ করবেন না। কারণ আল্লাহ তাআলা বলছেন আমি সুন্দর করে তো বলেই দিলাম তোমাকে, তোমার যাকাতটা কোথায় গেলে তুমি উপকার হবে, তোমার ভালো হবে, সেই 8টি খাত আমি বলে দিলাম, আর তুমি নিজে আর খাত আর বানাই নিলা, তাহলে আমার খাত তোমার পছন্দ হয় নাই। তুমি যদি আমার খাত যদি পছন্দ না হয়, তুমি যদি যাকাত না দাও, তাহলে তুমি আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও, আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। তা আল্লাহর সাথে যুদ্ধ করা যাবে? আল্লাহর সাথে যুদ্ধ করা যাবে না। দেখে আল্লাহ তাআলা কি বলছেন, সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন কাদেরকে যাকাত দিতে হবে। 1 নম্বরে বলছেন যে আল্লাহ তাআলা বললেন গরিবদেরকে যাকাত দিতে হবে, যারা গরিব মানুষ তাদেরকে যাকাতের টাকা পৌঁছায় দিতে হবে। এবং যাকাতের টাকা লুঙ্গি শাড়ি বা এইটা ওইটা দিলে পরে আল্লাহ তাআলা রাসূল বলছেন যে যাকাতের টাকা এমন ভাবে তাকে দাও যাতে সেই যাকাতের টাকা দিয়ে তার সংসার উন্নতি করতে পারে, এইরকম একটা জিনিস বা একটা পণ্য বা একটা যানবাহন বা একটা গরু বা একটা ছাগল কিনে দাও, যাতে সে এই যাকাতের টাকা আপনি দিলেন, এই যাকাতের টাকা দিয়ে যাতে সে সংসার উন্নতি করার জন্য একটা জিনিস কিনতে পারে, বা আপনি নিজে চয়েস করে একটা জিনিস কিনে দিয়ে আসেন। আমি যে একটা তুমি সেলাইয়ের কাজ করতে পারো, একটা বিধবা মহিলা সে সেলাইয়ের কাজ করতে পারে, সে সেলাই মেশিন আপনি একটা কিনে দেন 5,000 টাকা দিয়ে 6,000 টাকাতে একটা সেলাই মেশিন কিনে দেন, যে আমি তোমার এই যাকাতের টাকা দিয়ে তুমি একটা সেলাই মেশিন কিনে দিলাম, তুমি এখান থেকে ইনকাম করে তোমার পরিবার চালাবা, তোমার সন্তানদেরকে তুমি খাওয়া দাওয়া করাবা এবং তোমার সন্তানদেরকে তুমি পরিচালনা করাবা এইখান থেকে ইনকাম করে। তাহলে কি হলো, তার যাকাতের টাকা দিয়ে তার সংসার চালানোর জন্য একটা লাইন হয়ে গেল, একটা উপকার রাস্তা হয়ে গেল। যেহেতু সে বিধবা, তার স্বামী নাই, তাহলে এই ব্যক্তিদের কি করতে হবে, ওই তার কাছে জিজ্ঞাসা করতে হবে তোমার কি দিলে পরে তোমার উপকার হবে, তোমাকে একটা গরু কিনে দেবো বা তোমার একটা ছাগল কিনে দেবো, বা তুমি কোনটা দিলে পরে তুমি সংসার উন্নতি করতে পারবা, সংসারে কাজে লাগাতে পারবা, এরকম জিনিস আপনাকে গরিবদেরকে কিনে দিতে হবে। এটা হচ্ছে যাকাতের 1 নম্বর গেল, গরিব মানুষের যাকাত দিতে হবে। এখানে বলছেন গরিবদেরকে যাকাত দেন। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা বললেন কি যে গরিবদেরকে যাকাত দেওয়ার ব্যবস্থা করো, গরিবদেরকে যাকাত পৌঁছায় দাও। তা আমরা কিভাবে যাকাত দেব এটা কিন্তু বললাম। একটা শিক্ষিত ছেলে তার চাকরি হচ্ছে না, একটা কম্পিউটার মেশিন কিনে দেন। আপনার যে যাকাতের টাকা আছে এই যাকাতের টাকা দিয়ে 5 জনের না দেন, 10 জনের না দেন, 2 জনের না দেন, 1 জনের দিয়ে আপনি 1 জনের দেন। কিন্তু একটা বেকার ছেলে, গরিব মানুষ, বাপ নাই মা নাই, সে চাকরি পাচ্ছে না, কর্মসংস্থান সে পাচ্ছে না, আপনি যাকাতের টাকা দিয়ে তার একটা মেশিন কিনে দেন, বা আপনি তার একটা গাড়ি কিনে দেন,
যাতে সেই গাড়ি দিয়ে তার পরিবার চালাতে পারে, তার সংসার চালাতে পারে। এইভাবে জাকাত দেওয়া হচ্ছে নিয়ম। লুঙ্গি শাড়ি দিয়ে যদি জাকাত দেন, এই জাকাত আদায় হবে না। তারপরে বলছেন 2 নম্বরে অভাবগ্রস্তদের, যারা অভাবগ্রস্ত। এখন অভাবগ্রস্ত কারা? এখানে গরিব এবং মিসকিন, ফকির এবং মিসকিন। ফকিরদের যারা ফকির তাদেরকে জাকাতের টাকা পৌঁছা দিতে হবে, যারা মিসকিন তাদেরকে জাকাতের টাকা পৌঁছা দিতে হবে। এখানে অভাবগ্রস্ত বোঝাইছে মিসকিন যারা। তো যারা মিসকিন তাদেরকে আপনি জাকাতের টাকা তাদেরকে দিতে হবে। বা তার পরিবার আপনি যা জিজ্ঞাসা করেন, তোমাকে কি দিলে তুমি উপকার হবে, তোমাকে কি দিলে তুমি সংসার চালাতে পারবা, তোমাকে কি দিলে পরে তোমার পরিবার চালাতে পারবা, তোমাকে কি দিলে পরে তোমার সন্তান আদি নিয়ে তুমি ভালোভাবে চলতে পারবা, এই আমি তোমার একটা ব্যবস্থা করে দিতে চাই জাকাতের টাকা দিয়ে। আমি 5 জনের দেবো না, 10 জনের দেবো না, 1 জনের দেবো, কিন্তু তাকে যাতে সে পরিবার চালাতে পারে এরকম একটা জিনিস তাকে কিনে দেন, এরকম একটা পরিস্থিতি করে দেন, তাহলে তার জাকাতটা সঠিকভাবে আদায় হয়ে গেল। তারপরে কি হবে? মিসকিনদেরকে যারা মিসকিন তাদেরকে জাকাত দিতে হবে। যে তোমাদের মাঝে এমন কোন লোক আছে, এমনও মানুষ আছে, তারা আপনার দান চাইতে পারে না, তারা সাহায্য চাইতে পারে না, লজ্জা বোধ করে, বা চাইলে পরে তাদের মান সম্মানের আঘাত লাগবে, মান সম্মানের হানি হবে। এই ধরনের লোকদেরকে খুঁজে বের করে তাদেরকে জাকাতের টাকা আদায় করে দাও, তাদেরকে জাকাতের টাকা পৌঁছায় দাও। অনেক মানুষ সমাজে আছে সংসার চালাতে পারতেছে না, সংসারের বেহাল দশা, সংসার কোনো রকম কাতরি কুতরি কোনো রকম তার সংসারটা চলতেছে, তার পরিবার চালাতে পারছে, তার পরিবারের সন্তানাদিদেরকে ভালো একটা খাদ্য দিতে পারছে না, পোশাক দিতে পারতেছে না। এই সব ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে জাকাতের টাকা পৌঁছায় দিয়ে আসো। সমাজের ভিতরে অনেক মানুষ আছে এরকম, না পারে সে চাইতে, না পারে সে বলতে। এই ধরনের লোককে যদি আপনি জাকাত দিতে পারেন, আল্লাহ রাসূল বলছেন তোমার জাকাতটা সঠিকভাবে তুমি পৌঁছায় দিলে। অনেক মানুষ আছে এরকম, বলতে পারে না যে আমি জাকাত যদি বলি যে আমি আমার জাকাত দাও, আমার ফিতরা দাও, তাহলে মানুষ খারাপ বলবে, বা তার যে কোনো কারণে সে মানুষের কাছে বলতে পারে না। কিন্তু সে অভাবে আছে, পরিবার চালাতে পারছে না, খুবই কষ্টে তার জীবনযাপন চলতেছে। এরকম মানুষদেরকেও জাকাত দেওয়া জায়েজ, এবং এই সব মানুষদেরকে জাকাত পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। তো যাই হোক, তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি 3 নম্বরে বলছেন জাকাত আদায়ের জন্য নিযুক্ত কর্মচারীদের, যে ব্যক্তি জাকাত আদায় করবে, হয়তো যারা জাকাত আদায় করে এই সব কর্মচারীদেরকে জাকাতের টাকা থেকে তাদেরকে বেতন দেওয়া জায়েজ। মানে যারা জাকাত আদায় করবে, এটা তো একটা কর্মচারী, এটা একটা সময় ব্যয় হয়েছে, একটা সময় নষ্ট হয়েছে, সেই সময়টা অন্য কাজে লাগাতে পারতো, কিন্তু সে জাকাতের টাকা আদায়ের ব্যাপারে তার সময়টা ব্যয় করেছে। এই সময়ের জন্য তাকে বেতন যদি আপনি দেন, জাকাতের টাকা থেকে আপনি বেতন দিতে পারবেন। তাহলে যারা জাকাত আদায়কারী, জাকাত আদায়ের জন্য যারা নিযুক্ত কর্মচারী, তাদেরকে জাকাতের টাকা থেকে আপনি বেতন দিতে পারবেন, তাদেরকে হাদিয়া তোহফা দিতে পারবেন, জাকাতের টাকা থেকে তাদেরকে বেতন দিতে পারবেন, তাদেরকে টাকা দিতে পারবেন। তারপরে 4 নম্বরে বলছেন ইসলামের প্রতি যাদের হৃদয় আকৃষ্ট হয়, মানে আল্লাহ তাআলা বলতেছেন যারা অমুসলিম, এমন অমুসলিম যদি তোমরা দেখতে পাও যে সেই অমুসলিমরা ইসলাম গ্রহণ করার জন্য, ইসলামের ভিতরে আসার জন্য তার মন মানসিকতা বোঝা যায়, তার মন মানসিকতা বোঝা যাচ্ছে ইসলাম কবুল করতে চাচ্ছে, বা ইসলামের দিকে তার মন আকৃষ্ট আছে। কোন অমুসলিম ইসলামের দিকে মন আকৃষ্ট আছে, এই ব্যক্তিদেরকেও জাকাত দেওয়া জায়েজ আছে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন, সুবহানাল্লাহ। একটা মানুষ অমুসলিম কিন্তু সে ইসলামের দিকে আসতে চায়, কিন্তু সে ইসলাম কবুল করার পরে সে কি খাবে, কি পরবে? যখনই কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে, ইসলাম কবুল করে নেয়, তখন তারা তাদের পরিবার থেকে আর কিছুই পায় না, সে সম্পদ থেকে বঞ্চিত হয়ে যায়, সে তার যত টাকা পয়সা থাকুক না কেন সব থেকে সে বঞ্চিত হয়। এইরকম আকৃষ্ট, যে ইসলামের দিকে মন আকৃষ্ট আছে, এইরকম অমুসলিম যদি দেখা যায়, তাহলে তাদেরকে জাকাত দেওয়া জায়েজ আছে, তাদেরকে জাকাত দিতে পারবেন। তারপরে রাসূল পাক আল্লাহ তাআলা বলছেন দাস মুক্তির জন্য, এটাতে এখন ওরকম নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল যে দাস মুক্তির জন্য যদি কোনো ব্যক্তি দাস মুক্তি করে দিতে চায়,
তাকেও এই জাকাত দেওয়া জায়েজ আছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তারপরে 6 নম্বরে বলছেন আল্লাহ তাআলা এই একই আয়াতের ভিতরে, কিন্তু এই সূরা তাওবার 7 নম্বর আয়াতের ভিতরে এই কথাগুলো আল্লাহ তাআলা বলে দিলেন যে কার কার জাকাত দিতে হবে, কার কার জাকাত পৌঁছা দিতে হবে। 6 নম্বরে বলছেন আল্লাহ তাআলা যারা ঋণগ্রস্ত, এই ঋণগ্রস্ত যারা, তাদেরকে আপনি যদি কিছু টাকা যদি আপনি দেখতেছেন যে আমার সমাজের ভিতরে অমুক ব্যক্তি ঋণে জর্জরিত হয়ে গেছে, সে অনেক টাকা ঋণ হয়ে গেছে, কিন্তু সে ঋণটা পরিশোধ করতে পারতেছে না, সে ঋণ পরিশোধ করতে গিয়ে হিমশিম খাচ্ছে, সে ঋণই পরিশোধ করবে না পরিবার পরিচালনা করবে, এই ঋণগ্রস্তদেরকে জাকাতের টাকা দেওয়া আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা ঋণগ্রস্তকে খুঁজে বেড়াও, যে তোমাদের মাঝে অনেক মানুষ আছে তারা বলতে পারতেছে না যে ঋণটা আমি কিভাবে দেব, আমার একটু কিছু সাহায্য দাও, আমার কিছু জাকাতের টাকা দাও যাতে আমি কিছু ঋণ পরিশোধ করতে পারি। এই ঋণ পরিশোধ করার জন্য যদি আপনি জাকাত দেন, এইটা আল্লাহ তাআলা বলছেন সবচাইতে দামি কাজ হবে এটা, সুবহানাল্লাহ। কারণ ঋণ অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় খুবই কঠিন অবস্থা হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমাদের মাঝে, তোমাদের সমাজের ভিতরে যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি থাকে, সে যদি ঋণ পরিশোধ করার মতো তার সম্পদ না থাকে, তার টাকা পয়সা না থাকে, বা তার করে এমন কোনো সম্পদ নাই যে সেটা বিক্রি করে সে ঋণ পরিশোধ করবে, তোমার জানা আছে কিন্তু তুমি তাকে কাছে ডাকে নিয়ে যে তুমি কত টাকা ঋণ আছো, আমি কিছু টাকা দিলে পরে তুমি একটু ঋণটা পরিশোধ করে দাও, তোমার ঋণটা কিছু বোঝা কমলো, তোমার ঋণটা কিছু কমে আসলো, তোমার উপকার হয়ে গেল। এজন্য আল্লাহ তাআলা বলছেন যারা তোমাদের সমাজের ভিতরে যারা ঋণগ্রস্ত আছে, এই ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে জাকাতের টাকা পৌঁছায় দাও এবং তাদেরকে কাছে টানো, তাদেরকে কাছে নিয়ে আসো এবং তাদেরকে জিজ্ঞাসা করো। এই জন্য যারা ঋণগ্রস্ত, এই ঋণগ্রস্ত ব্যক্তিদেরকেও জাকাত দেওয়ার কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিলেন, সুবহানাল্লাহ। আমরা এটা খেয়াল রাখবো। অনেক গরিব মানুষ আছে, অনেক অসহায় মানুষ আছে, অনেক আপনার পরিবার আছে যে তার পরিবার চালাতে পারতেছে না, কিন্তু ঋণও আছে, সে পরিবার চালাবে না সে ঋণ পরিশোধ করবে। এই জন্য ঋণ পরিশোধ করার জন্য তাকে আপনি সাহায্য সহযোগিতা করবেন। অনেক পরিবার আছে তার স্বামী নাই বা তার ইনকামের যে রাস্তা, একটা পরিবারের ভিতরে যে ব্যক্তি ইনকাম করবে সেই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে, তো এই ব্যক্তির পাশে দাঁড়াতে হবে এবং তাকে জাকাতের টাকা তাকে পৌঁছা দিতে হবে। যেই একটা পরিবার থেকে যে ব্যক্তি ইনকাম করে, যে ইনকামের রাস্তা, যে ইনকামের ব্যাংক, সেই যদি দুনিয়া থেকে চলে যায়, ওই পরিবারই বুঝতে পারে যে তার মাথার উপরে আসমান ভেঙে পড়েছে, তার মাথার উপরে আসমান ভেঙে পড়েছে। এটা খেয়াল রাখতে হবে যে তার পরিবার কিভাবে চালাচ্ছে, সে ঋণ আছে কিনা, তার পাশে দাঁড়ানো, তার ঈদের জন্য সহযোগিতা করা, ঈদের জন্য কাপড় চোপড় কিনে দেওয়া, ঈদের জন্য তার খাদ্য কিনে দেওয়া, এটা যারা ধনাত্মক ব্যক্তি তাদেরকে খেয়াল রাখা দরকার এবং আল্লাহ তাআলা এদেরকে বলে দিয়েছেন। এজন্য আমাদেরকে সঠিকভাবে জাকাত আদায় করতে হবে। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা কি বললেন যে যারা ঋণ আছে এই ঋণগ্রস্তদেরকে পাশে দাঁড়াও, এই ঋণগ্রস্তদেরকে পাশে দাঁড়িয়ে তাদেরকে ঋণ পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দাও। এই জন্য আমি সমাজের ভিতরে কিছু কোটি লোক আমি ধনাত্মক বানা দিয়েছি, ধন সম্পদ দান করেছি, স্বর্ণ রূপা দান করে দিয়েছি, যাতে তারা গরিবের পাশে দাঁড়ায়। আর আপনার বাপ ঋণ থাকে আপনি খেয়াল করেন না, আপনার বাপ না খায় থাকে আপনি খেয়াল করেন না, আপনার মা না খায় থাকে আপনি খেয়াল করেন না, আপনার বাপ মা একটা ওষুধের জন্য কাতরায় আপনি খেয়াল করেন না, আপনার বাপ মা একটা ছিঁড়া পোশাক পরে থাকে আর আপনি খেয়াল করেন না, আপনার বাপ মা ইফতারের জন্য আরেক বাড়িতে যায় আর আপনি ভালো মন্দ খান, ওইটা কুলাঙ্গার সন্তান। এই কুলাঙ্গার সন্তান জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। সাবধান হতে হবে। কত সহজ না জান্নাত। 5 ওয়াক্ত নামাজ পড়লেন আর বাপ মার খেদমত করলেন না, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, বাপ মা সিরা লুঙ্গি পরে বেড়ায়, বাপ মা অন্য বাড়িতে ইফতার করে বেড়ায়, ইফতার খুঁজে বেড়াচ্ছে, যদি কেউ দেখলে আলাদা কথা, কিন্তু আপনার বাপ মা আপনার সংসারে আপনার অটল সম্পদ থাকার পরেও আপনার বাপ মা অন্য মানুষের কাছে হাত পাতে, আল্লাহ তাআলা এই সন্তানকে কিয়ামতের মাঠে এমনভাবে ধ্বংসন করাবে, তোর এখন শেষ করবো, তুই চিরকাল জাহান্নামে থাকবি। তোর বাপ মার যে কষ্ট দিয়েছিস এই কষ্ট আমি সহ্য করতে পারি নাই, এই কষ্টের কারণে তোর বাপ মার কষ্টের কারণে আমি তোকে চিরকালের জন্য জাহান্নামে নিক্ষেপ করে দিলাম।
যা তুই জাহান্নামে চলে যা, চিরকালের জন্য তোর জাহান্নামে নিক্ষেপ করলাম, দেখি তোর জাহান্নাম থেকে কে বের করে। ওখানে কেউ যাবে? কেউ পাশে দাঁড়াবে? কেউ আসবে? কেউ আসবে না। শক্ত কথা, কোরআনের শক্ত কথাই বলতে হবে। তো যাই হোক, আমাদেরকে কি করতে হবে? এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা, আল্লাহ তাআলা যে কথা বললেন, সেই কথা অনুযায়ী কিন্তু আমাদেরকে জাকাতের ব্যবস্থা করতে হবে। অনেক মানুষ আছে, আপনার ঘরে স্বর্ণ আছে কিন্তু আপনি জাকাত দিচ্ছেন না। আপনার বইয়ের স্বর্ণ আছে, আপনার বেটার বইয়ের স্বর্ণ আছে, আপনার মেয়ের স্বর্ণ আছে, রূপা ঘরের ভিতরে চেন আছে, কিন্তু কিছুই আপনি জাকাত দিচ্ছেন না। এটার কিন্তু কিয়ামতের মাঠে জবাবদিহিতা করতে হবে। যারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে, যারা আল্লাহ তাআলার রাস্তায় কাজ করে, যারা আল্লাহ তাআলার রাস্তায় সময় ব্যয় করে, এদেরকে জাকাতের টাকা দেওয়া জায়েজ আছে। অনেক মানুষ আছে না যে আপনার ইসলামের কাজ করে বেড়াচ্ছে, সে কাজ করার জন্য সময় পাচ্ছে না, ইসলামী আন্দোলনে কাজ করতে বেড়াচ্ছে, ইসলাম দিন কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য সে ইসলামের রাস্তায় কাজ করতেছে। এই সব ব্যক্তিদেরকে জাকাতের টাকা দেওয়া জায়েজ আছে। যারা আল্লাহর রাস্তায় কাজ করে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, এই সব ব্যক্তিদেরকে জাকাতের টাকা দেওয়া জায়েজ আছে। তারপরে এটাই শেষ, 8 নম্বরে আল্লাহ তাআলা বলছেন যারা মুসাফির তাদেরকে জাকাতের টাকা দেওয়া জায়েজ আছে। যারা মুসাফির, হয়তো অনেক দূরের থেকে সে অনেক দূরে মানে মুসাফির সফরে গেছে, অথচ সে ধনী, মানে আমাদের এই এলাকার লোক একটা ঢাকায় গেছে মুসাফির হিসাবে, সে সফরে গেছে, কিন্তু সে ওখান থেকে বাড়িতে আসতে পারতেছে না, বা সে ওখানে খাদ্য সে জোগাতে পারতেছে না, বা বাড়ির থেকে সে জোগাড়ও করতে পারতেছে না। এইসব ব্যক্তিদেরকে, মুসাফিরদেরকে জাকাতের টাকা দেওয়া জায়েজ আছে, তার বাড়িতে পৌঁছায় দেওয়ার জন্য, এবং তার যতটুকু প্রয়োজন ততটুকু টাকা তাকে দেওয়া জায়েজ আছে। তো যাই হোক, আমরা যারা মুসাফির তাদেরকেও জাকাতের টাকা দেওয়া জায়েজ আছে। আল্লাহ তাআলা যে কোরআনের ভিতরে আত্মিক খাতের কথা বললেন, এই আত্মিক খাতের বাইরে যদি কোনো ব্যক্তি জাকাত দেয়, তার জাকাত কবুল হবে না, তার জাকাত গ্রহণ করা হবে না, এবং তার জাকাত বাতিল হিসাবে আল্লাহ তাআলা বাতিল হিসাবে গণ্য করবেন। আল্লাহ তাআলা যে আত্মিক খাতে জাকাত দেওয়ার কথা বলেছেন, এই আত্মিক খাতের ভিতরেই আপনাদেরকে জাকাত দিতে হবে। এর বাড়িতে কোনো ব্যক্তি জাকাত দেন, তাহলে তার জাকাত কবুল হবে না। আল্লাহ তাআলা বলেছেন, আমি যে আত্মিক খাতের কথা বলেছি, এই আত্মিক খাতের বাইরে তুমি জাকাত দাও, তাহলে তুমি বোঝাই গেল তুমি আমার এই আত্মিক খাত পছন্দ করো নাই, আমার কোরআনে আয়াত তুমি অস্বীকার করেছো, তোমার মন মতন তুমি জাকাত দিতেছ, তুমি আমার সাথে যুদ্ধ লিপ্ত হওয়ার জন্য প্রস্তুতি নাও। আল্লাহর সাথে যুদ্ধ করা যাবে? আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করা যাবে। এই জন্য আমাদেরকে এই আত্মিক খাতের অনুযায়ী আমাদেরকে জাকাতের টাকা আদায় করতে হবে। তো যাই হোক, আমরা যেভাবে কোরআন এবং হাদিস থেকে জাকাতের ব্যাপারে কথাগুলি শুনলাম, এইভাবেই যাতে আমরা জাকাত আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলে আমিন।